হ্যালো স্টুডেন্ট, আমি চলে এসেছি নতুন একটা জিকেজিএসএ সেট নিয়ে। আজকে তোমাদের সাথে 11 নম্বর সেটটা আলোচনা করব। এই আলোচনা তোমাদের সমস্ত চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের জিকেজিএস ক্লাসটা। ভারতবর্ষে আয়কর কে চালু করেন? কে ভারতবর্ষে আয়কর চালু করেন? লর্ড মেকলে, উইলিয়াম জোন্স, জেমস উইলসন, নাকি এদের মধ্যে কেউই নয়? তো এটার অ্যান্সার হবে অপশন সি, জেমস উইলসন। এর সাথে তোমরা জেনে রাখো ভারতের আয়কর চালু হয় কবে। তো 1860 সালে, 1860-তে। আর সেই সময়কার ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ঠিক আছে। বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয় কবে? কবে বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয়? 14ই এপ্রিল, 31শে মে, 17ই মার্চ, নাকি 30শে ডিসেম্বর? তো এটার অ্যান্সার হবে অপশন বি, 31শে মে। 31শে মে বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয়। কোষের মস্তিষ্ক বলা হয় কাকে? কোষের মস্তিষ্ক বলা হয় অপশন এ মাইটোকন্ড্রিয়াকে, অপশন বি রাইবোজোমকে, অপশন সি নিউক্লিয়াসকে, নাকি অপশন ডি লাইসোজোমকে? তো দেখো, শুধু এটা জানলে হবে না যে কোষের মস্তিষ্ক কাকে বলা হয়, এছাড়া অপশনে যারা যারা আছে তো তাদের কি বলা হয় সেটাও আমাদের জেনে রাখতে হবে। তো আগে এটার উত্তর বলে দিই যে কোষের মস্তিষ্ক বলা হয় অপশন সি নিউক্লিয়াসকে। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। এবার দেখো, এই যে অপশন এতে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে কি বলে? তোমরা সেই ক্লাস 7-8-এ পড়েছো যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। কোষের যদি শক্তিঘর বলে সেটা হবে মাইটোকন্ড্রিয়া। আর রাইবোজোমকে কি বলে? প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমকে বলে প্রোটিন ফ্যাক্টরি। আর যে লাইসোজোম, যে লাস্টে অপশন ডিতে আছে, তো তাকে বলা হয় আত্মঘাতী থলি। লাইসোজোমকে আত্মঘাতী থলি। তো আরেকবার তোমাদের রিপিট করে দিই, মাইটোকন্ড্রিয়াকে বলে কোষের শক্তিকর, রাইবোজোমকে বলে প্রোটিন ফ্যাক্টরি, এবং লাইসোজোমকে বলে আত্মঘাতী থলি। আর কোষের মস্তিষ্ক বলা হয় কাকে? অপশন সি নিউক্লিয়াসকে। নিজেরকে স্বরাজ দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন? নিজেরকে স্বরাজ দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন? অপশন এ প্রমোদ রঞ্জন চৌধুরী, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি বল্লভভাই প্যাটেল, নাকি অপশন ডি মতিলাল নেহেরু? তো এটার অ্যান্সার হবে অপশন ডি মতিলাল নেহেরু। এর সাথে তোমাদের স্বরাজ দল সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখছি যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো কি? দেখো, 1923 সালে স্বরাজ দল গঠিত হয়। স্বরাজ দল কবে গঠিত হয়? 1923 সালে। এই দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। এবার কি স্বরাজ দলের আর একটা কোশ্চেনও দেয় যে স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন? তো অ্যান্সার হবে চিত্তরঞ্জন দাস স্বরাজ দলের প্রথম সভাপতি ছিলেন। তো কি বললাম, 1923 সালে স্বরাজ দল গঠিত হয়েছিল। এই দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। আর স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। তো এগুলি খুবই ইম্পর্টেন্ট, এই টপিকের আশেপাশ থেকে কোশ্চেন দেয়, তো তোমরা জেনে রাখলে। তো চলো পরবর্তী কোশ্চেন। ভারতের অভ্যন্তরীণ তাপবিদ্যুৎ উৎপাদনের নিরিখে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? ভারতের অভ্যন্তরীণ তাপবিদ্যুৎ উৎপাদনের নিরিখে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? দেখো, ভারতে কোন বিদ্যুৎ উৎপন্ন হয়, মানে জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ। তো তার মধ্যে আমাদের ভারতে তাপবিদ্যুৎটাই বেশি হয়। ঠিক আছে, তো তাপবিদ্যুতের উৎপাদনের নিরিখে কোন রাজ্য প্রথম? তো এটার অ্যান্সার হবে অপশন এ মহারাষ্ট্র। ভারতের অভ্যন্তরীণ তাপবিদ্যুৎ উৎপাদনের নিরিখে মহারাষ্ট্র রাজ্য প্রথম স্থান অধিকার করে। আর মহারাষ্ট্রর কয়েকটা তাপবিদ্যুৎ কেন্দ্র যদি বলে তো তোমরা কি কি বলবে? তো দেখো, মহারাষ্ট্রের অনেকগুলি আছে, তার মধ্যে খুবই নাম করা হচ্ছে ট্রম্বে, নাসিক, চোলা। ঠিক আছে, তো এগুলি তোমরা মনে রাখবে। তারিক ই আলাই কে রচনা করেছিলেন? তারিক ই আলাই রচনা করেছিলেন কে? আল বিরুনি, মিনাজু সিরাজ, গিয়াসউদ্দিন বারুনি, নাকি আমির খসরু? তো এটার অ্যান্সার হবে অপশন ডি আমির খসরু। তারিক ই আলাই রচনা করেছিলেন আমির খসরু। ঠিক আছে। আর আমির খসরুর বিখ্যাত আরও একটি গ্রন্থ আছে, তার নাম হচ্ছে তুগলক নামা। ঠিক আছে, তুগলক নামা আমির খসরুর বিখ্যাত একটি গ্রন্থ। এর সাথে দেখো অপশনে যারা আছে আল বিরুনি, তো আল বিরুনির একটা রচিত গ্রন্থর নাম কি? কিতাব উল হিন্দ। কিতাব উল হিন্দ একটা খুবই গুরুত্বপূর্ণ। মিনাজু সিরাজের একটা গুরুত্বপূর্ণ কি? তাবাকাত ই নাসিরি। তাবাকাত ই নাসিরি। আর গিয়াসউদ্দিন বারুনির যেটা, তো তার কি? তারিক ই ফিরোজ শাহী। ঠিক আছে, গিয়াসউদ্দিনের কি? তারিক ই ফিরোজ শাহী। কোন রাজ্যকে আপেল রাজ্যও বলা হয়? নাম শুনেই বুঝতে পারছো যে আপেল রাজ্য বলা হয়, তার মানে ওখানে সব থেকে বেশি আপেল উৎপাদিত হয়। তো আপেল রাজ্য কাকে বলা হয়? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, নাকি হরিয়ানা?
তো এটার অ্যান্সার হবে অপশন বি হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশকে আপেল রাজ্য বলা হয়। আর হিমাচল প্রদেশের রাজধানী কি জানো? হিমাচল প্রদেশের রাজধানী হলো সিমলা। সিমলা হচ্ছে হিমাচল প্রদেশের রাজধানী। বাংলায় নীল বিদ্রোহের সূচনা হয়েছিল কোন ভাইসরয়ের আমলে? কোন ভাইসরয়ের সময়ে বাংলায় নীল বিদ্রোহ সূচনা হয়েছিল? লর্ড ডালহৌসি, লর্ড অ্যাকলেট, লর্ড ক্যানিং নাকি লর্ড লিটন? তো এটার অ্যান্সার হবে অপশন সি লর্ড ক্যানিং। লর্ড ক্যানিংয়ের সময়ে বাংলায় নীল বিদ্রোহের সূচনা হয়েছিল। এবার বাংলায় নীল বিদ্রোহ কত সালে হয়েছিল? তো সূচনা হয়েছিল 1859 সালে বাংলায় নীল বিদ্রোহ সূচনা হয়েছিল। আর এর সাথে জেনে রাখবে যে বাংলায় নীল বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? সিধু ও কানু, এই দুজন বাংলায় নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। কবে ভারতে নৌ বিদ্রোহ সংগঠিত হয়েছিল? ভারতে নৌ বিদ্রোহ সংগঠিত হয়েছিল কবে? 1944 সালে, 1946 সালে, 1947 সালে নাকি কোনোটাই নয়? তো ভারতে নৌ বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1946 সালে, মানে অপশন বি 1946 সালে ভারতে নৌ বিদ্রোহ সংগঠিত হয়েছিল। নাথুলা পাস কোথায় অবস্থিত? এই পাস থেকে খুব কোশ্চেন দেয়। তো নাথুলা পাস কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ নাকি সিকিম? তো নাথুলা পাসটি অপশন ডি সিকিমে অবস্থিত। ঠিক আছে। মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে করা হয়? কোন দেশের অনুকরণে মৌলিক কর্তব্যটি আমাদের দেশের সংবিধানে নেওয়া হয়েছে? আমেরিকা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড নাকি রাশিয়া? তো এটার অ্যান্সার হবে অপশন ডি রাশিয়া। রাশিয়া দেশের অনুকরণে আমাদের দেশের সংবিধানে মৌলিক কর্তব্যের সংযোজন হয়। আর রাশিয়া থেকে আরও একটি জিনিস নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে? পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5 ইয়ার প্ল্যান যেটি, তো সেটাও নেওয়া হয়েছে রাশিয়ার কাছ থেকে। ঠিক আছে। দেখো মৌলিক কর্তব্য থেকে যখন কোশ্চেনটা এসেছে, তো মৌলিক কর্তব্য সম্পর্কে তথ্য দিয়ে রাখছি। তো কি দেখো, মৌলিক কর্তব্য আলোচনা করা হয়েছে পার্ট 4A থেকে 51A ধারা পর্যন্ত। ঠিক আছে। এবার দেখো যে বর্তমানে না, আমাদের বর্তমানে 11টি মৌলিক কর্তব্য আছে, বাট প্রথমে 11টা ছিল না, প্রথমে ছিল 10টা। পরবর্তীকালে 2002 সালে 86 নম্বর সংবিধান সংশোধনীর দ্বারা একটি মৌলিক কর্তব্য যোগ করা হয়। তো এখন তার জন্য 11টা আছে। তো কি খুবই ইম্পর্টেন্ট, এই 2002 সালে কত নম্বর সংবিধান সংশোধনীর দ্বারা একটি মৌলিক কর্তব্য যোগ করা হয়? সেটি হচ্ছে 86 নম্বর সংবিধান সংশোধনীর দ্বারা একটি মৌলিক কর্তব্য যোগ করা হয়। ঠিক আছে। প্রথমে ছিল 10টি এবং পরবর্তীকালে 2002 সালে 86 নম্বর সংবিধান সংশোধনীর দ্বারা একটি মৌলিক কর্তব্য যোগ করা হয়। দিল্লির প্রথম সুলতান গাজী উপাধি ধারণ করেছিলেন? কোন দিল্লির সুলতান গাজী উপাধি ধারণ করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক, গিয়াস উদ্দিন তুগলক, ফিরোজ শাহ তুগলক নাকি আলাউদ্দিন খলজি? তো এটার অ্যান্সার হবে অপশন বি গিয়াস উদ্দিন তুগলক দিল্লির প্রথম সুলতান গাজী উপাধি ধারণ করেছিলেন। সোনালী চতুর্ভুজ ভারতের কোন 4টি প্রধান শহরকে যুক্ত করে? সোনালী চতুর্ভুজ এটা কি? সোনালী চতুর্ভুজ হচ্ছে একটি সড়কপথ যেটি 4টি মেট্রোপলিটন শহরকে যুক্ত করে। ঠিক আছে। সোনালী চতুর্ভুজ একটি সড়কপথ যেটি 4টি মেট্রোপলিটন শহরকে যুক্ত করে। এবার কোন 4টি সেই মেট্রোপলিটন শহর? অপশন এ কলকাতা, চেন্নাই, মুম্বাই, দিল্লি নাকি অপশন বি কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, ভোপাল নাকি অপশন সি দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, আহমেদাবাদ নাকি অপশন ডি এলাহাবাদ, গোয়া, কলকাতা, সিমলা? তো এটার অ্যান্সার হবে অপশন এ কলকাতা, চেন্নাই, মুম্বাই, দিল্লি, এই 4টি প্রধান শহরকে সোনালী চতুর্ভুজ যুক্ত করে। সবচেয়ে হালকা ধাতু, সব থেকে হালকা ধাতু কোনটা? অ্যালুমিনিয়াম, লিথিয়াম, সোনা নাকি সিজিয়াম? তো এটার অ্যান্সার হবে অপশন বি সব থেকে হালকা ধাতু লিথিয়াম। লিথিয়াম হচ্ছে সব থেকে হালকা ধাতু। নানাঘাট লিপি থেকে কাজ সম্পর্কে জানা যায়? এ তো এই লিপি থেকে না প্রচুর কোশ্চেন আসে, প্রত্যেকবার কোশ্চেন আসে। তো এই যে লিপি থেকে কোশ্চেন না, এটা তোমরা শুধু কোশ্চেন অ্যান্সার পড়ে যাবে না, এটা সম্পর্কে তোমরা টেক্সট বুক থেকে ভালো করে পড়বে। যেমন আমি তোমাদের বলে দেবো, হ্যাঁ, এখানে যেগুলো অপশন আছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, যেগুলি খুবই ইম্পর্টেন্ট। তো আগে এটা দেখো যে নানাঘাট লিপি থেকে কাজ সম্পর্কে জানা যায়? দ্বিতীয় পুলকেশী, প্রথম সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী নাকি সমুদ্রগুপ্ত? তো এটার অ্যান্সার হবে অপশন বি প্রথম সাতকর্ণী। এবার দেখো এর সাথে তোমরা ইম্পর্টেন্ট তথ্য জেনে রাখো যে কি প্রথম যে সাতকর্ণী ছিল না, তিনি ছিলেন সাতবাহন বংশের। এবার দেখো এখান থেকে কোশ্চেন আসে কি সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে? তো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুক, আর শিমুকের পুত্রই ছিল এই প্রথম সাতকর্ণী। ঠিক আছে। আর এই নানাঘাট যে লিপি, এই লিপিটা লিখেছেন কে? নয়নিকা।
তো নানাঘাট শিলালিপির শেষ, এখান থেকে এর বেশি এখান থেকে কোশ্চেন দেয় না। তো অপশানে যেগুলো আছে তো সেগুলো এবার বলছি, শোনো, মন দিয়ে শোনো। যে আইহোল প্রশস্তি যেটা আছে সেটা থেকে দ্বিতীয় পুলকেশীর সম্পর্কে জানা যায়, ঠিক আছে। আর আইহোল প্রশস্তিটা লিখেছেন কে? রবি কীর্তি আইহোল প্রশস্তিটা লিখেছে, ঠিক আছে। নাসিক প্রশস্তি থেকে গৌতমীপুত্র সাতকর্ণীর সম্পর্কে জানা যায়। আর নাসিক প্রশস্তি যেটা, এটা লিখেছেন কে? এটা লিখেছে গৌতমী বলশ্রী। ঠিক একইভাবে এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তর সম্পর্কে জানা যায়। আর এই এলাহাবাদ প্রশস্তি লিখেছেন কে? হরিসেন লিখেছে। তো আশা করছি সব ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয়ে থাকে তো আর একবার ব্যাকে করে দেখে নিও আর একবার। ইউএনইপি এর সদর দপ্তর কোথায়? ইউএনইপি এর সদর দপ্তর কোথায়? দেখো, ইউএনইপি বলতে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে। তো এটির সদর দপ্তর কোথায়? নাইরোবি, জেনেভা, নিউ ইয়র্ক নাকি এথেন্স? তো এটার অ্যান্সার হবে অপশন এ, নাইরোবি। নাইরোবিতে ইউএনইপি এর সদর দপ্তর। আর নাইরোবি হচ্ছে কেনিয়ার রাজধানী, ঠিক আছে। কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরোবি। ইউরোপ ও আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে, ইউরোপ ও আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে কে? 38তম প্যারালাল, 7 আরব, গ্রেট চ্যানেল নাকি জিব্রাল্টার প্রণালী? তো এটার অ্যান্সার হবে অপশন ডি, জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে। অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? কে অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান? এন কে সিংহ, কে সি নিয়োগী, এ কে চন্দ নাকি কে সি নাগ? তো এটার অ্যান্সার হবে অপশন বি, কে সি নিয়োগী। কে সি নিয়োগী হচ্ছেন অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান। এবার এর সাথে তোমরা কিছু তথ্য জেনে রাখো যে অর্থ কমিশন প্রথম গঠিত হয় কবে? কবে প্রথম অর্থ কমিশন গঠিত হয়? তো 1951 সালে প্রথম অর্থ কমিশন গঠিত হয়। এবং অর্থ কমিশন প্রত্যেক 5 বছর অন্তর গঠিত হয়, ঠিক আছে। প্রত্যেক 5 বছর অন্তর অর্থ কমিশন গঠিত হয়, যেখানে থাকে কি একজন চেয়ারম্যান থাকে এবং বাকি 4 জন সদস্য থাকে। তো টোটাল কজন হচ্ছে? 5 জন। একজন চেয়ারম্যান এবং 4 জন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয়। আর এদের নিয়োগ কাদের মাধ্যমে হয় জানো? রাষ্ট্রপতি দ্বারা এদের নিয়োগ হয়। তো এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আর একবার রিপিট করে দিচ্ছি যে অর্থ কমিশন প্রথম গঠিত হয় 1951 সালে এবং অর্থ কমিশন প্রত্যেক 5 বছর অন্তর গঠিত হয়, যেখানে একজন চেয়ারম্যান থাকে ও বাকি 4 জন সদস্য থাকে। রাষ্ট্রপতি দ্বারা এদের নিয়োগ করা হয়, ঠিক আছে। এই যে খুবই ইম্পর্টেন্ট, এই কথা তোমরা জেনে রাখবে। আশা করছি ক্লিয়ার। ভারতের কোথায় প্রথম লোক আদালত স্থাপিত হয়? লোক আদালত স্থাপিত হয় কোথায়? গুজরাট, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র নাকি বিহারে? তো এটার অ্যান্সার হবে অপশন এ, গুজরাট। গুজরাটে প্রথম লোক আদালত স্থাপিত হয়। কালাশোক কোন বংশের শাসক ছিলেন? কালাশোক কোন বংশের শাসক ছিলেন? হর্ষাঙ্ক বংশ, মৌর্য বংশ, শিশুনাগ বংশ নাকি নন্দ বংশ? তো এটার অ্যান্সার হবে অপশন সি, শিশুনাগ বংশ। কালাশোক শিশুনাগ বংশের শাসক ছিলেন। এবার শিশুনাগ যে বংশ, এর প্রতিষ্ঠাতা কে করেছিলেন জানো? শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগী, ঠিক আছে। শিশুনাগী শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেছিল। ভারত ও মায়ানমারের মধ্যে যে পর্বতশ্রেণী আসে সেটি কি? ভারত ও মায়ানমারের মধ্যে যে পর্বতশ্রেণী, লুসাই পর্বতশ্রেণী, নামচা বারোয়া পর্বতশ্রেণী, সিঙ্গলিরা পর্বতশ্রেণী নাকি বরাইল পর্বতশ্রেণী? তো এটার অ্যান্সার হবে অপশন এ, লুসাই পর্বতশ্রেণী। ভারত ও মায়ানমারের মধ্যে লুসাই পর্বতশ্রেণী অবস্থিত। সুভাষচন্দ্র বসু সম্পাদিত পত্রিকা হলো? সুভাষচন্দ্র বসু সম্পাদিত একটি পত্রিকা, কোন পত্রিকাটি সুভাষচন্দ্র বসু সম্পাদনা করত? দি বেঙ্গলি, বাংলার কথা, ধূমকেতু নাকি সুলভ সমাচার? তো এটার অ্যান্সার হবে অপশন বি, বাংলার কথা। সুভাষচন্দ্র বসু সম্পাদিত পত্রিকা হলো বাংলার কথা। আর এর সাথে তোমরা জেনে রাখো যে অপশনে কারা আছে। অপশনে আছে দি বেঙ্গলি। তো দি বেঙ্গলি পত্রিকা কে সম্পাদনা করতেন জানো? দি বেঙ্গলি পত্রিকা গিরিশচন্দ্র ঘোষ সম্পাদনা করতেন। ধূমকেতু এই পত্রিকাটা সম্পাদনা করতেন কাজী নজরুল ইসলাম। আর সুলভ সমাচার যেটি, এই পত্রিকাটা সম্পাদনা করতেন কেশবচন্দ্র সেন, ঠিক আছে। কোন ব্যাংকটি প্রথম সম্পূর্ণরূপে ভারতীয় ব্যাংক? সম্পূর্ণরূপে ভারতীয় ব্যাংক কোন ব্যাংক? ব্যাংক অফ হিন্দুস্তান, ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ ইন্ডিয়া নাকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক? তো এটা তোমরা অনেকেই ভুল করবে জানি। তো এটার অ্যান্সার হবে অপশন ডি, হ্যাঁ অপশন ডি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সম্পূর্ণরূপে ভারতীয় ব্যাংক। অনেকে তোমরা ব্যাংক অফ হিন্দুস্তান করবে,
কারণ ভারতে 1770 সালে প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয়, আর সেটি হলো ব্যাংক অফ হিন্দুস্তান। তো এই কারণে সবাই ভুল করে ব্যাংক অফ হিন্দুস্তানকে দিয়ে দেবে, বাট না, সম্পূর্ণরূপে ভারতীয় বললে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আর যদি বলে যে ভারতের প্রথম ব্যাংক, সেটি হবে ব্যাংক অফ হিন্দুস্তান। কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1770 সালে ব্যাংক অফ হিন্দুস্তান প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে। নিম্নের কে একজন বিখ্যাত বীণাবাদক ছিলেন? বিখ্যাত বীণাবাদক কে ছিলেন? অজিতেশ বন্দ্যোপাধ্যায়, আসাদ আলী খান, শিবকুমার শর্মা, নাকি রাকেশ চৌরাশিয়া? তো এটার অ্যান্সার হবে অপশন বি, আসাদ আলী খান ছিলেন বিখ্যাত বীণাবাদক। মেধা পাটেকার কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? মেধা পাটেকার কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, অ্যাপিক্কো আন্দোলন, নাকি সাইলেন্ট ভ্যালি আন্দোলন? তো এটার অ্যান্সার হবে অপশন বি, নর্মদা বাঁচাও আন্দোলন। এই যে নর্মদা বাঁচাও আন্দোলন, এটি কবে হয়েছিল জানো? 1985 সালে নর্মদা বাঁচাও আন্দোলনটি শুরু হয়। ঠিক আছে। আর এই অপশনে দেখো এবার, চিপকো আন্দোলন যেটি, এটি 1973 সালে শুরু হয়েছিল। অ্যাপিক্কো আন্দোলন যেটি, এটি হয়েছিল 1983 সালে কর্ণাটকে। ঠিক আছে। আর সাইলেন্ট ভ্যালি আন্দোলন 1973 সালে কেরালাতে। সাইলেন্ট ভ্যালি আন্দোলনটা কি? যে সাইলেন্ট ভ্যালি নদীর উপর বাঁধ নির্মাণের প্রতিবাদে আন্দোলন হয়েছিল। ঠিক আছে। ওর উপরে বাঁধ নির্মাণ করছিল, তো সেটারই প্রতিরোধে সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল। তো এই ছিল খুবই গুরুত্বপূর্ণ জিকেজিএস এর 25টি কোশ্চেন অ্যান্সার। আশা করছি তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখেছো, এবং শেষ পর্যন্ত দেখে থাকলে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো টাটা।